তাহলে ভয়েসেরটা জানতে হবে। বক্তা, যে কোনো ধাঁচের বক্তা হতে চান, ভয়েস যদি একরকম হয় আপনার বক্তব্য আপনি যত জ্ঞানী হন শুনবে না, মানুষ শুনবে না। যে কারণে ধরে নেন ইসলামী বক্তার কথা বলি, অনলাইন খুললে যারা জনপ্রিয় তার মধ্যে একজনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজের শিক্ষক নাই, ইসলামিক হিস্ট্রির শিক্ষক নাই, অ্যারাবিক স্টাডিজের শিক্ষক নাই, যারা ইসলাম নিয়ে দেশের সর্বোচ্চ জ্ঞানী প্রমাণিত, তাই না? একজনও নাই। দেখবেন অনলাইন খুললে এই 3টা বিভাগ বললাম, দেশের সেরা বিদ্যাপীঠ, তার আবার 3টা ইসলামিক বিভাগ, একজন শিক্ষকও নেই যে এই আমাদের অনলাইনে জনপ্রিয় তারা হয় যারা এই উচ্চারণ ভাবরস স্বরপ্রক্ষেপণ ঠিকঠাক দেয়, খেয়াল করবেন। এবং তারা আরও জনপ্রিয় হয়, এবং এই জনপ্রিয়তার মধ্য দিয়ে কেউ কেউ হেলিকপ্টার মৌলানা হয়েছে। ধরেন এক রাতে 3-4টা শো করছে হেলিকপ্টার নিয়ে, একটা হেলিকপ্টার 3 লাখ টাকা ভাড়া দিয়ে 4টা শো করছে, তার মানে কত টাকা সম্মানী তার। এটাকে আমি খারাপ বলছি না, কোনোভাবেই খারাপ না, তার যোগ্যতা আছে, উপযোগিতা আছে, এবং ইসলামী দায়ী হওয়ার সেই যোগ্যতা সে রপ্ত করেছে, সে মানুষকে পাস করতে পারছে। কিন্তু সেটা যেন সঠিক হয়, এটা আবার চাওয়া থাকবে। তাহলে জ্ঞানী মানুষটা যদি সত্যি ওইটা হয়, তাহলে আমাদের জন্য আরও সহজ হতো না? তাহলে আমরা বিভ্রান্ত কম হতাম।